সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষা যেমন রেল, এসএসসি, রাজ্যের বিভিন্ন এক্সাম, পুলিশের এক্সাম রয়েছে, পঞ্চায়েতের এক্সাম রয়েছে, আইসিডিএস এর এক্সাম রয়েছে। প্রত্যেকটা এক্সামের প্রশ্নপত্র ঘাটলে তুমি ভারত থেকে প্রশ্ন আসতে দেখবে, ভারতের পরিচয় থেকে প্রশ্ন আসতে দেখবে। তো চলো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি 150 থেকে 200টা প্রশ্ন করব, আর আমি তোমাকে গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর বাইরে ভাই তুমি একটা প্রশ্ন চাকরির পরীক্ষায় পাবে না, এবং তার সাথে সাথে দুর্দান্ত একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কনসেপ্ট। এক একটা প্রশ্নের সাথে এমনভাবে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো না, তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম 30টা প্রশ্ন করার পর তুমি বাদবাকি পরের প্রশ্নগুলো নিজেরাই করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের প্রায় ড্যাশ কিমি স্থল সীমানা রয়েছে। আমাদের প্রথমেই অপশন রয়েছে, প্রশ্নটা আরআরবি এনটিপিসির এক্সামে এসেছে। এবার দেখো এই যে ভারতের মানচিত্র, ভারতের প্রতিবেশী দেশ কে কে আছে একটু আমরা ড্র করব। দেখো জলসীমানায় প্রতিবেশী দেশ রয়েছে এই যে শ্রীলঙ্কা, এবং এখানে রয়েছে আমাদের মলদ্বীপ। কে রয়েছে? মলদ্বীপ। আর এখানে রয়েছে আমাদের শ্রীলঙ্কা। এখানে দেখবো স্থলসীমানায় আমি মায়ানমার লিখছি, এম লিখলাম। বি দিয়ে লিখছি বাংলাদেশ, বাংলাদেশও রয়েছে। এদিকে রয়েছে পি ফর পাকিস্তান, এই দিকে রয়েছে আমাদের আফগানিস্তান, আর এই দিকে রয়েছে নেপাল, আর এই দিকে রয়েছে ভুটান, আর এই দিকে রয়েছে চীন। এতগুলো দেশ আমাদের সাথে বর্ডার লাইন শেয়ার করছে, কেউ কেউ জলসীমানা, কেউ কেউ স্থলসীমানা। তার মধ্যে একটি প্রতিবেশী দেশ, যার কথা এখানে একটি বলেনি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের প্রায় কত কিমি স্থলসীমানা রয়েছে, মানে জলসীমানাগুলো বাদ দিয়ে এই স্থলসীমানা মিলিয়ে আমরা কতটা বর্ডার লাইন শেয়ার করছি। দেখো অপশন সিতে দেখতে পাচ্ছ 15,106। এভাবে মনে রাখো, সব থেকে ইজি মনে থাকবে। এত কিমি আমরা বর্ডার লাইন শেয়ার করছি। প্রথম প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নে আসবো, ভারতের সঙ্গে কোন দেশের দীর্ঘতম সীমান্ত রয়েছে। প্রথম প্রশ্নের কাছেই যদি চলে আসি না, তুমি ভালো করে দেখে বুঝতে পারবে। এই দেখো এখানে রয়েছে পাকিস্তান, এখানে আফগানিস্তান, এখানে চীন, এখানে নেপাল, এখানে ভুটান, এখানে মায়ানমার। কিন্তু তুমি যদি দেখো বাংলাদেশকে সব থেকে বেশি আমাদের ভারতের সাথে সে ভদ্রলোক সীমানা স্পর্শ করে রয়েছে। তার থেকেও ভালো বিষয় কি জানো, এই যে পাকিস্তানের কথা বলছি, এই যে মায়ানমারের কথা বলছি, এই যে বাংলাদেশের কথা বলছি, সবাই না আমাদের ভারতেই ছিল, আমাদের ভারতের মধ্যেই ছিল। ব্রিটিশ নানান ছলে বলে কৌশলে তাদেরকে ভাগ করেছে, কিন্তু তার মধ্যে বাংলাদেশ এমন যে আমাদের সাথে সব থেকে বেশি বর্ডার লাইন শেয়ার করে। তাহলে কোথায় বাংলাদেশ দেখছো? এই যে অপশন বি, এটা হবে সঠিক উত্তর। আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন। চলো আমরা এর পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন দেখব কি বলছে, বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্তের মধ্যে ড্যাশ সীমান্ত রয়েছে। পঞ্চম বৃহত্তম আরআরবি এনটিপিসি দিয়েছে। দেখো পঞ্চম বৃহত্তম যদি দেশ আমরা বলি, ভারত আর বাংলাদেশের সীমাটা, ভারত আর বাংলাদেশের সীমাটা পঞ্চম বৃহত্তম দেশগুলোর মধ্যে পড়ে যারা বর্ডার লাইন শেয়ার করছে। এই বিষয়টা মাথায় একেবারে ঢুকিয়ে নেবে। দেখো অপশানে রয়েছে ভারত মায়ানমার, ভারত ভুটান, ভারত নেপাল, একটাই রয়েছে ভাই বড় সীমান্ত, ভারত বাংলাদেশ ইজ রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান দেখেও উত্তর করতে পারবে। পরের প্রশ্ন, রেড ক্লিফ লাইন আন্তর্জাতিক সীমানায় পরিণত হয়েছে। রেড ক্লিফ লাইন, রেড কার সাথে আমরা রেড জোনে সব সময় থাকি, কার সাথে? পাকিস্তানের সাথে। সব সময় গরমাগরমির মহল, আর গরম হয়ে গেলে মুখ তো ভাই লাল হয়ে যায়, সেখান থেকে রেড মনে রাখবো। অপশানে পাকিস্তান আর ভারত কোথায় পাচ্ছ? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আরআরবি এনটিপিসিতে এসেছে, আরআরবি এনটিপিসিতে এসেছে, সেখান থেকে একটা কথা মনে পড়লো, কিছুদিনের মধ্যেই আরআরবি এনটিপিসির আবার বিজ্ঞপ্তি আসবে। উচ্চ মাধ্যমিক পাশে, মাধ্যমিক, এই উচ্চ মাধ্যমিক পাশে আর গ্রাজুয়েশন পাশে, এরপরে মাধ্যমিক পাশে গ্রুপ ডি আসবে, পরপর রেলের ভ্যাকান্সি আসবে। তো যারা যারা রেলের জন্য প্রস্তুতি নিতে চাও, তারা তারা ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। সেখানে প্রচুর ছাত্রছাত্রী পড়াশুনো করছে, কিছু ছাত্রছাত্রী পাশ করে তো চাকরিও নিয়ে নিয়েছে। তোমরা যদি এখন থেকে পড়াশুনো শুরু না করো, তাহলে ওদের সাথে না তোমরা ফাইট করতে পারবে না, ওরা অনেক দূর এগিয়ে যাবে আর তোমরা পিছিয়েই থাকবে। যদি এখন থেকে পড়াশুনো করতে চাও, তাহলে ঘরে বসে কোথাও না গিয়ে ইয়োর স্টাডি অ্যাপ তুমি ডাউনলোড করে নাও।
ডাউনলোড করলে রেলের যে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, রেলের সব চাকরির পরীক্ষায় বসতে পারবে। সেই ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যাও। আমাদের ক্লাস কিন্তু স্টার্ট অনেকদিন আগে থেকেই হয়ে গেছে, চাইলে যুক্ত হতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বার দিলাম, নাম্বারে কল করে যুক্ত হয়ে যাও। দেখো, শুধুমাত্র যে রেলের কোর্স তা না, তোমার যদি শখ থাকে তুমি পুলিশের চাকরি করবে, রাজ্যে প্রচুর পুলিশের বিজ্ঞপ্তি আসছে, তার জন্য কোর্স আছে। আইসিডিএস, মেয়েরা, বোনেরা, দিদিরা যারা চাকরি নিতে চাও তারা ভর্তি হয়ে যাও। এর সাথে সাথে এসএসসির প্রচুর ভ্যাকান্সি, এসএসসির কোর্সে ভর্তি হতে পারো, পিএসসি মিসলেনিয়াসে ভর্তি হতে পারো। জিডির সাকসেস রেট ইয়োর স্টাডির সব থেকে বেশি, প্রচুর ছেলেমেয়ে চাকরি পাচ্ছে, প্রচুর ভিডিও রয়েছে, শর্ট রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। এর সাথে সাথে পঞ্চায়েতেরও বিজ্ঞপ্তি রয়েছে। তো আমার মনে হয় তুমি অ্যাপ ডাউনলোড করো, নিজে নিজে বাড়ি বসে ভর্তি হও, আর না পারলে তো স্ক্রিনে নাম্বার রয়েছে, আমাদের টিম মেম্বাররা সহযোগিতা করবে, তুমি কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। তোমার জন্য সব থেকে দারুণ বেস্ট অপশন এটা হতে পারে। বাড়ি বসে পড়বে, আর কি লাগবে। চলো, আমরা যে প্রশ্নটার কাছে গেছিলাম সেই প্রশ্নটাকে আবার ভালো করে দেখবো এবং পুরো বিষয়টাকে বুঝবো। কি বলছে পরের প্রশ্ন, দেখো, ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করছে কোন স্ট্রিট? আচ্ছা, তার আগে বলি, এই যে ভারতের নিচ পোর্শন, আর এখানে রয়েছে শ্রীলঙ্কা। এবার ভারতের ম্যাপের সাথে তুমি সর্বদাই শ্রীলঙ্কার ম্যাপকে দেখতে পারবে। মনে এক প্রশ্ন আসে, কেন, ওয়াই? তার একটাই কারণ, সামুদ্রিক সীমানা। দেখো, ভারত তার 200 নটিক্যাল অবধি সামুদ্রিক সীমানা তার রয়েছে। তো বিশ্ব যারা বড় বড় তাবর তাবর লোকেরা রয়েছে তারা বলে 200 নটিক্যালের মধ্যে যে দেশ রয়েছে তাকে তোমাকে বিশ্ব মানচিত্রে দেখাতে হবে। সেই কারণেই আমাদের এই ভারতের সাথে আমরা শ্রীলঙ্কাকে চিপকে থাকতে দেখি। এবার এই শ্রীলঙ্কার সাথে আমাদের একটি জলীয় সীমানা রয়েছে, তাকে আমরা পক প্রণালী বা পাক স্ট্রেইট বলছি। আরআরবি এনটিপিসি এই প্রশ্নটা করেছে। ডুরান্ট লাইন কাদের মধ্যে রয়েছে? আমরা দেখব আফগানিস্তানের সাথে ভারতের ডুরান্ট লাইন রয়েছে। দেখো, একটা প্রশ্ন জানছো না, তার সাথে কনসেপ্ট, তার সাথে প্রচুর প্রশ্ন তুমি জানতে পারছো। চলো, আমরা আরো বিষয়গুলো সুন্দরভাবে জানবো। পরের প্রশ্ন কি বলছে, নিচের কোন দেশটি ভারতের সাথে তার স্থল সীমানা ভাগ করে না? বলেছে স্থল সীমানা, আমরা কিন্তু ম্যাপে সব দেখে নিয়েছিলাম। আচ্ছা, আমি এটা HW দিই, আমি একটু আগে ম্যাপ এঁকেছিলাম না? এই তুমি দেখো ম্যাপ, এই ম্যাপ দেখে দেখে উত্তরটা ছাত্রছাত্রীরা নিজেরা এই ম্যাপটা দেখে নাও, দেখে উত্তরটা আমাকে ভাই নিচে করবে কমেন্ট সেকশনে যে ম্যাডাম এই উত্তরটা এটা হবে, তাহলে তো আমি বুঝবো যে আমি কনসেপ্ট বুঝিয়েছি, তোমরা উত্তর করতে পারছো। পরের প্রশ্ন, ভারতের ড্যাশটি রাজ্য নেপালের সাথে তাদের সীমানা ভাগ করে নেয়। এই যে নেপালকে তুমি দেখলে, আমি আবার ভালো করে নেপালকে এঁকে দিচ্ছি। এই দেখো, আবার ভারতের মানচিত্র আঁকছি, এখানে রয়েছে নেপাল। ডেসক্রিপশনে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, তাহলে 5টা হয়ে যাবে। 5টা রাজ্য কি করছে? সীমানা স্পর্শ করছে। ঠিক আছে, রাজ্যগুলোর নাম উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। 5টা রাজ্য নেপালের সাথে সীমানা স্পর্শ করছে। চলো, পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন কি বলছে দেখে নি। পরের প্রশ্ন বলছে, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সাথে তার সীমানা ভাগ করে না? নেপালের সাথে সীমানা ভাগ করে না। দেখো, আমরা উত্তরপ্রদেশকে, উত্তরাখণ্ডকে পেয়েছি, বিহারকেও পেয়েছি, কিন্তু ত্রিপুরাকে তো একটু আগে আমরা পাইনি। তাহলে ত্রিপুরা হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নাও কোন এক্সামে এসেছে। দেখো, আমি শুধু একটা এক্সামের নাম দিয়েছি, প্রচুর এক্সামে এই জায়গাগুলোকে আরও রিপিট করেছে। ঠিক আছে, তো সবগুলো এক্সামের নাম আমি দিইনি, এসএসসি, জিডি, পুলিশ সবেতেই কিন্তু দিয়েছে। তো ছাত্রছাত্রীরা তোমরা ভেবো না যে এটা একটা এক্সামে এসেছে। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই? বাংলাদেশ, দেখো, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। মণিপুর, তুমি যদি এই যে ভারতের ম্যাপ, যারা যারা আমার ভারতের ম্যাপের ভিডিও দেখোনি তারা তারা অবশ্যই দেখে নিও, বাংলাদেশ এখানে রয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে অরুণাচল প্রদেশ, এখানে রয়েছে নাগাল্যান্ড, এখানে রয়েছে
মণিপুর, ত্রিপুরা এরকম জায়গায় রয়েছে, মেঘালয় এরকম জায়গায় রয়েছে, মিজোরাম এরকম জায়গায় রয়েছে। তাহলে সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে। বাংলাদেশের সাথে সীমানায় নেই কে, মণিপুর ইজ এ রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যটি মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না? এইবার চলে আসবো, আবার ম্যাপ আঁকতে হবে, সুতরাং ম্যাপ না জানলে ভাই কিছু হবে না, সব রাজ্য জানতে হবে। এই যে এম ফর মায়ানমার, মায়ানমারের আগের বা পূর্বের নাম থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন দেয়, মনে রাখবে পূর্বের নাম হচ্ছে বর্মা। আমরা বিভিন্ন কারণে দেখেছি, এই যে এখানে আমাদের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর রয়েছে, যাকে আমরা চিকেন নেক বলে থাকি। এবার যদি এই যে চীন এখান থেকে আটক করে বা আক্রমণ করে, যদি পুরো পূর্ব ভারতকে নিয়ে নেয়, তাহলে আমরা যাব কোথা থেকে? তাই জন্য মায়ানমারের একটা বন্দর আমরা ভাড়া নিয়েছি পশ্চিমবঙ্গের থেকে, এই পূর্ব উত্তর বা পূর্ব দিকের রাজ্যগুলোতে যাওয়ার জন্য। ঠিক আছে, তো কালাদাং প্রজেক্ট তাকে বলা হচ্ছে, কালাদাং নদীর উপরই গড়ে উঠেছে। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, কোন দেশের সাথে আমাদের কি কি চুক্তি রয়েছে, কোন দেশের সাথে কি কি প্রজেক্ট রয়েছে, কোন দেশ প্রতিবেশী দেশ, কোন দেশের সাথে ঝামেলা রয়েছে, বিবাদ রয়েছে, এগুলো থেকে ভাই প্রশ্ন আসে, সবগুলো ক্লিয়ার হবে আজকের ক্লাসে। এবার যদি চলে আসি, দেখো এখানে মিজোরাম রয়েছে, তুমি নাগাল্যান্ডকে পাবে, মণিপুরকে পাবে, কিন্তু আসামকে যদি দেখো, আসাম কিন্তু এই রকম জায়গায় রয়েছে। তাহলে অপশন এ হয়ে যাবে যে আসাম রাজ্যের সাথে মায়ানমার কিন্তু সীমানা স্পর্শ করে না। তো অপশন এ হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, চীন, নেপাল এবং ভুটানের সাথে ভারতের কোন রাজ্য সীমানা রয়েছে? চীন, নেপাল ও ভুটান। এই চীনটা কোথায় ম্যাডাম? চীন তো এখানে নেই। এই দেখো, এখানে ছিল তিব্বত, তিব্বতকে আটক কে করে নিয়েছে? চীন। ম্যাডাম কিভাবে করলো? এই নেপাল তিব্বতকে ডিস্টার্ব করছে, জ্বালাতন করছে। তখন তিব্বত ভাবলো শান্তিপ্রিয় দেশ, বৌদ্ধ ধর্মের মানুষেরা শান্তিপ্রিয়ই হয়, কি করলো? চীনের কাছে গেল, চীনকে গিয়ে বললো এরকম নেপাল খুব জ্বালাতন করছে, বারবারই অ্যাটাক করছে আমাদেরকে, আপনি কি আমাদেরকে সহযোগিতা করবেন? চীন বলল, ওরে বাবা, এই তো দারুণ ব্যাপার, ও তোমাকে ডিস্টার্ব করছে, আমি তোমাকে ডিস্টার্ব করব, আমি তোমাকে পুরো ক্যাপচার করে নেব। ব্যাস, পুরো নেপাল, পুরো তিব্বতকে ক্যাপচার করে নিল। এবার যেই ক্যাপচার করে নিল, সেই আমাদের সাথে তিব্বতের বর্ডার আর নেই, হয়ে গেল চীনের বর্ডার। তাই চীন, নেপাল এবং ভুটান ভারতের কোন রাজ্যের সাথে সীমানায় রয়েছে? সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ না নাগাল্যান্ড? দেখো অরুণাচল প্রদেশ এরকম জায়গায় রয়েছে, তো অরুণাচল প্রদেশ সবার সাথে সীমানা স্পর্শ করছে না, চীনের সাথে করছে আর ভুটানের সাথে করছে, নেপালের সাথে তো করছে না, নাগাল্যান্ড হবে না। ঠিক আছে, এবার যদি চলে আসি মিজোরামের ক্ষেত্রে, মিজোরামও হবে না, একমাত্র সিকিম যে এখানে বসে এই তিনজনের সাথে বর্ডার শেয়ার করছে। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তোমার যদি ম্যাপ রপ্ত থাকে না, তুমি নিজেই বাড়ি বসে অনায়াসে করতে পারবে, যেভাবে আমি বলছি এর থেকেও ভালোভাবে করতে পারবে। চলো পরের প্রশ্ন, ড্যাশটি দেশ ভারতের জলসীমানার সাথে মিলিত হয়? দেখো আমি বারবার বললাম, এই যে জায়গা, এখানে একটা দেশ রয়েছে, এখানে একটা দেশ রয়েছে, তাহলে কটা দেশ হচ্ছে? আমি HW দিলাম, উত্তরটা করে কমেন্ট সেকশনে জানাও তো দেখি। চলো আমরা চলে যাব পরের প্রশ্ন, কি বলছে, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে? দেখো বললাম না, এই দেখো SSC MTS, SSC যেই, দেখো সব এক্সামে এসেছে দীর্ঘতম কাদের মধ্যে, একটু আগেই করিয়েছি, এটাও HW দিলাম, করো, করে আমায় কমেন্ট সেকশনে উত্তরটা জানাও কি হবে। পরের প্রশ্ন, 2022 সালের হিসাবে কতগুলো দেশ ভারতের সাথে তার আন্তর্জাতিক স্থল সীমানা ভাগ করছে? স্থল সীমানা বারবার বলছিলাম, পাকিস্তান, আফগানিস্তান, চীন, তিব্বত ধরবো না, চীন ধরবো, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, 7টা। তাহলে অপশনের 7 কোথায়? এই যে 7, এটা হয়ে যাবে সঠিক উত্তর।
চলো পরের প্রশ্ন, চীন ভারত সীমান্ত কতগুলি সেক্টরে বিভক্ত? চীন ভারত সীমান্ত, প্রশ্নের লেভেল এবার কিন্তু হাই হচ্ছে। চীন ভারত সীমান্ত মনে রাখবে 3টি সেক্টরে বিভক্ত। এবার এটাকে যদি একটু তুমি ডেসক্রিপশনে দেখো তাহলে তুমি দেখতে পারবে চীন ভারত সীমান্ত 3টি সেক্টরে বিভক্ত: দ্য ওয়েস্টার্ন সেক্টর, দ্য মিডল সেক্টর, দ্য ইস্টার্ন সেকশন। মানে পূর্ব দিকের, পশ্চিম দিকের এবং মধ্য দিকের 3টি সেকশনে বিভক্ত রয়েছে বা ভাগ রয়েছে। চীনের ম্যাপটা দেখলেই তোমার কাছে রপ্ত হয়ে যাবে। পরের প্রশ্ন, এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হলো ভারত এবং ড্যাশের মধ্যে একটি কার্যকর সীমান্ত। আরে এই এলএসি কার মধ্যে রয়েছে? এই দেখো, এই যে এখানে পাকিস্তান অ্যাটাক করে নিয়েছে আমাদের দুটো জায়গা, এক হচ্ছে গিলগিট বালচিস্তান আর একটা হচ্ছে আজাদ কাশ্মীর। আর এখানে রয়েছে আমাদের সাক্সগাম ভ্যালি। এই সাক্সগাম ভ্যালিকে পাকিস্তান গিফট করছে কাকে? না চীনকে। এবার চীনকে তো এটা গিফট করেছে, তার সাথে সাথে চীন কি করেছে? চীন দাবি করেছে অরুণাচল প্রদেশ নাকি চীনের, তার সাথে সাথে এখানে রয়েছে অক্সাই চীন, এটাও নাকি কাদের? না চীনের। তো চীনের সাথে, বা চীন যখন অক্সাই চীন নিয়ে নিচ্ছে তখন এই যে বর্ডারটা তৈরি হচ্ছে আমাদের সাথে, সেটাকে আমরা এলএসি বলছি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা চীনের সাথে রয়েছে আমাদের। এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে নিচের কোন দেশটি ভারতের সব থেকে ছোট প্রতিবেশী দেশ? দেখো ভাই, আয়তনের দিক থেকে যদি তুমি দেখো, ঠিক আছে, সব থেকে ছোট প্রতিবেশী দেশ, এই যে এখানে না তুমি দেখতে পারবে লাক্ষাদ্বীপ, তার নিচেই না রয়েছে মলদ্বীপ। ঠিক আছে, এই লাক্ষাদ্বীপ আর মলদ্বীপ দুটোই না কটক বা প্রবাল প্রাচীর দিয়ে নির্মিত। এবার অনেকে বলবে ম্যাডাম কটকটা কি? কটকটা হচ্ছে এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে বে অফ বেঙ্গল, আর এটা হচ্ছে আরবিয়ান সি বা আরব সাগর। এবার হঠাৎ করে সমুদ্রের তলায় দেখা গেল পাহাড় গজিয়ে উঠেছে। সমুদ্রের তলায় পাহাড় গজিয়ে উঠলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কটক বা রিচ। এবার সেই পাহাড়ে সমুদ্রের যে সমস্ত জীবজন্তু রয়েছে, মাছেরা রয়েছে, শৈবালরা রয়েছে, সব মৃত হয়ে বা সব মরে এই সেই পাহাড়ের গায়ে চিপকে চিপকে রয়েছে। এবার পাহাড়ের গায়ে চিপকে থাকলে কি হচ্ছে? এদের মৃত শৈবালের গন্ধে প্রচুর মাছেরা অ্যাট্রাকটিভ হয়ে আসছে খাবার খেতে। আর এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য তো সমুদ্রের মধ্যে এমনিই সুন্দর, আর এই সমস্ত মাছেরা আসার কারণে আরো সুন্দর হয়ে যায় প্রাকৃতিক দৃশ্য। স্ক্রিনে দেখতেই পাচ্ছ আশা করছি। ঠিক আছে, তো এই হচ্ছে মলদ্বীপ, যেটা সব থেকে ছোট আমরা বলবো দেশ, প্রতিবেশী দেশ, এবং আমরা দেখব দক্ষিণ এশিয়ার সব থেকে ছোট দেশ। দেখো, যদি জলস্তর বৃদ্ধি পায় সবার আগে এই ভদ্রলোক জলের তলায় ডুবে যেতে পারে। ঠিক আছে, চলো আমরা চলে যাব এর পরের প্রশ্নের কাছে। এর পরের প্রশ্ন কি বলছে, নিচের কোন রাজ্যের সাথে বাংলাদেশ তার সীমানা ভাগ করে না? আবার এক প্রশ্ন দিয়েছে, আমি করাবো না প্রশ্ন, HW দিলাম। প্রশ্নটা SSC CGL এ এসেছে, তোমরা করে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আফগানিস্তানের সাথে ভারতের সীমান্তের দৈর্ঘ্য কত? দেখো, সব থেকে কম সীমান্ত হচ্ছে আফগানিস্তানের সাথে। যদি তুমি দেখো এই যে আফগানিস্তান, এখানে ছোট্ট একটা গলির মতো রয়েছে, এটাকে বলে বারখান গালিয়ারি। 106 কিলোমিটার রয়েছে এই জায়গাটা। এই জায়গার সাথে আমরা মাত্র 106 কিলোমিটার সীমানা স্পর্শ করছি। SSC CPO-তে আসা একটি প্রশ্ন, ভালো করে বিষয়গুলোর মাথায় রাখবে। পরের প্রশ্ন, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? এটাও HW, এটাকেও করিয়ে দিয়েছি কি পরিমাণে রিপিট হয়, এবং এগুলোই আবার বারংবার এই প্রশ্নগুলোই আমাদেরকে দেবে পরীক্ষায়, ভালো করে দেখে রেখো। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বাংলাদেশের সাথে তার সীমানা ভাগ করে না? আমি বাংলাদেশটাকে ভাই বুঝিয়ে বলেছি, এটাকেও HW দিচ্ছি। আর হ্যাঁ, যতগুলো আমি HW দিচ্ছি সবগুলো যারা যারা কমেন্টে সুন্দর করে সাজিয়ে উত্তর দিতে পারবে 1 2 3 4 এরকম করে, তাদের জন্য আমার তরফ থেকে স্পেশাল কিছু উপহার থাকবে। আমি খালি দেখব যে কারা কারা করেছো, কারা কারা সঠিক উত্তর করেছো। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে আমার কিন্তু উত্তর চাই, আমি প্রত্যেকেরটা চেক করব। চলো পরের প্রশ্ন,
ভারত পাকিস্তানের সীমারেখাকে ড্যাশ বলা হয়। ভাই আমরা জানি, পড়ে এসছি, র্যাড ক্লিফ, বললাম গরমাগর্মি, রেড হয়ে যায়, লাল হয়ে যায়, ঠিক আছে। পশ্চিমবঙ্গ ড্যাশ ব্যতীত এই সমস্ত দেশের সাথে সীমাবদ্ধ। দেখো ভাই, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে সীমাবদ্ধ, ভুটানের সাথে সীমাবদ্ধ, নেপালের সাথে সীমাবদ্ধ। পাকিস্তান ভাই অনেক দূরে রয়েছে। আমরা ম্যাপ যদি দেখি, পাকিস্তান ভাই এখানে রয়েছে। হ্যাঁ, যদি বলতো পূর্ব পাকিস্তান, যেটা আগে ছিল, পরে তো 1971-এ বাংলাদেশ হয়েছে, ঠিক আছে। তো এটা ছিল পূর্ব পাকিস্তান, এখন হয়েছে বাংলাদেশ, ঠিক আছে। তাহলে পাকিস্তান ইজ এ রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো আমরা চলে যাব এর পরের প্রশ্ন। কি বলছে প্রশ্নটা, ম্যাকমোহন লাইন নিচের কোন দেশ থেকে ভারতের আইনিন সীমান্তকে আলাদা করছে? দেখো, ম্যাকমোহন লাইন কার সাথে? অপশন এ চীনের সাথেই রয়েছে। কি আমাদের? না, ম্যাকমোহন লাইন। যদি একটু ডেসক্রিপশনে দেখি, দেখো ম্যাকমোহন লাইন ভারত ও চীনের সাথে, র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তানের সাথে, ডুরান্ট লাইন ভারত আফগানিস্তানের, সার্কিক লাইন ভারত পাকিস্তান বা কচ্ছের রণ। ম্যাডাম এটা তো আমাদেরকে কচ্ছের রণ সম্বন্ধে কিছু বলেননি। দেখো, কচ্ছের রণ তোমাদের যদি বলতে হয়, গুজরাটের কাছে রয়েছে কচ্ছের রণ। চলো একটু ম্যাপের সহিত দেখে নিই, ঠিক আছে। এই রকম জায়গায় রয়েছে কাচ্ছের রণ, তো সেটাকে সার্ক্রিক বলা হচ্ছে। ঠিক এই রকম জায়গা, যাকে সার্ক্রিক না বলে এখানে বানগঙ্গাও থাকতে পারে, যেখানে আমরা দেখব এখানে মাঝখানটা জল আর তিন দিকটা স্থল, এখানে প্রচুর পরিমাণে ফিশিং হয়। পাকিস্তান বলে আমার, ভারত বলে আমার, ঠিক আছে। তো এই বিষয়টা জেনে নাও, তোমাকে খুব সাহায্য করবে, হেল্প করবে। চলো পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যের সীমানা উত্তর দক্ষিণ পশ্চিম দিক থেকে বাংলাদেশের সীমানা স্পর্শ করছে? বাংলাদেশের সীমানা স্পর্শ করছে উত্তর দক্ষিণ। এটা কিন্তু নিজেরা একটু বুদ্ধি খাটিয়ে করো, এটা অপশন ডি হবে, ঠিক আছে। ম্যাপ না জানলে ভাই এই প্রশ্নের উত্তরগুলো করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না, এটাকে আমি HW দেব। করো, নিজেরা করে আমাকে জানাও, আমি আলোচনা করে দিয়েছি আগে। পরের প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সঙ্গে তার সীমানা ভাগ করে না? উত্তরপ্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার। একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাই আজকে, যারা পুরো ভিডিওটা এত দূর দেখেছো তাদের জন্য ভাই খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেখো, আমাদের প্রতিবেশী দেশ বলতে তো এই কটাই রয়েছে। তো প্রতিবেশী দেশ থেকে যখন প্রশ্ন দেবে, তখন এই জায়গাগুলোই থাকবে। এই দেশগুলো তো হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে না, বা এই ডাটাগুলো সব চেঞ্জ হয়ে যেতে পারে না। সুতরাং প্রশ্ন এলে ঘুরিয়ে ফিরিয়ে এর মধ্যে থেকেই আসবে। তুমি দেখতে পাচ্ছ আমরা মাত্র এই কটা প্রশ্ন করেছি, তাই সব রিপিটেড প্রশ্ন আসছে, ঠিক আছে। এই প্রশ্নটাও রিপিটেড প্রশ্ন, এটাকেও আমি HW দিই, তোমরা করো, করে আমাকে জানাও। তো তুমি যদি ভালো করে কনসেপ্ট বুঝে দাও না, সব উত্তর নিজেরাই করতে পারবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা দেখো, ভারত ও ভুটানের সীমানা ভারতের কয়টি রাজ্য দ্বারা সীমাবদ্ধ? মনে রাখবে 4টি রাজ্য দ্বারা সীমাবদ্ধ রয়েছে। আমাদের এই যে রাজ্যগুলো, কোন রাজ্য কোন দেশের সাথে অবস্থান করছে জানাটা ভাই খুবই ডিফিকাল্ট। এটা জানতে হলে তোমাকে আগে ম্যাপ জানতে হবে, ভারতের মানচিত্র, যেই নিয়ে আমি ডিটেলসে ক্লাস করিয়েছি এখানে দিয়ে দেবো। অবশ্যই পারলে এই ভিডিওটা দেখার পর অবশ্যই দেখে নিও। দেখো ডেসক্রিপশনে খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি কোন কোন রাজ্য। অরুণাচল প্রদেশ, পশ্চিম সিকিম বা পশ্চিমে সিকিম, দক্ষিণে আসাম এবং পশ্চিমবঙ্গ রাজ্যটি, এই 4টি রাজ্য দ্বারা সীমাবদ্ধ হচ্ছে কে? আমাদের ভুটান। পরের প্রশ্ন, নিচের কোন দেশের সাথে বিহার তার সীমা ভাগ করে? ঠিক আছে, মনে রাখবে নেপালের সাথে, সরি ভুটানের সাথে করে না, চীনের সাথে করে না, বাংলাদেশের সাথে করে না, শুধুমাত্র নেপালের সাথে বিহার কি করছে? সীমানা স্পর্শ করছে। পরের প্রশ্ন, মেঘালয় নিচের কোন দেশের সাথে তার সীমানা ভাগ করে নেয়? মেঘালয় রাজ্য, যেখানে আমরা সব থেকে বেশি বর্ষা দেখি, মেঘালয়ের মৌসিনরাম, যেখানে 200 সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাত হয়। ভারতের এমন একটি রাজ্য, মানে ভারত এমন একটি দেশ যেখানে সব থেকে কম বৃষ্টিপাত অঞ্চল দেখি, যেখানে মরুস্থল দেখতে পাচ্ছি, আর যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে সেরকম জায়গাও দেখছি। তো ভারতের মধ্যে বৈচিত্র্য প্রচুর রয়েছে, ঠিক আছে। মেঘালয় রাজ্যটা মনে রাখবে বাংলাদেশের সাথে মায়ানমারও হবে না, নেপালও হবে না, ভুটানও হবে না।
ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন চলে আসবো। নিচের কোন রাজ্যের সীমানা উত্তর দক্ষিণ পশ্চিম থেকে বাংলাদেশের সীমানা স্পর্শ করেছে? এই প্রশ্নটা আবারও একটা রিপিটেড প্রশ্ন হয়েছে, দেখেছো চাকরির পরীক্ষায় কিভাবে রিপিট করছে প্রশ্ন। উত্তর ত্রিপুরা ইজ এ রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না। দেখো প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে, প্রশ্নটা HW দেওয়া থাকলেও প্রশ্ন রিপিট হচ্ছে। রেলের প্রশ্ন দেখো এসএসসিতেও কিন্তু হুবহু রিপিট হচ্ছে, নিজেরা করবে। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সাথে তার সীমানা ভাগ করে না? এই প্রশ্নটাও HW, এই প্রশ্নটাও করিয়েছি তোমাদেরকে। HW দেওয়া থাকলেও নিজেরা উত্তর করে আমাকে জানাবে। ভারত ভুটানের সীমান্ত ভারতের কয়টি রাজ্য দ্বারা সীমাবদ্ধ? এটাও করিয়েছি, দেখো এসএসসি CHSL এসেছে। আমি কি বললাম, আমরা ছোট্ট ছোট্ট কনসেপ্ট পড়বো। তো একটা প্রশ্নের সারাউন্ডিং এতগুলো বিষয় জেনে নেব না, এরপরে সব প্রশ্নগুলো তোমার হাতের মুঠোয় চলে আসবে। সব এগুলো আমরা আগের প্রশ্নেই করেছি, আলোচনা করেছি। HW সব আমাকে কমেন্ট সেকশনে জানাবে, একটু ভালো করে বুঝলেই সব নিজেরা করতে পারবে। পরের প্রশ্ন, নিচের কোন দেশের সাথে বিহার তার সীমানা ভাগ করে না? মনে রাখবে, নেপাল এমন একটি দেশ যার সাথে সীমানা ভাগ করছে না। চীনের সাথে করছে, বাংলাদেশের সাথে করছে, ভুটানের সাথে করছে। বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ভারতের ম্যাপটা জানা। পরের প্রশ্ন, মেঘালয় নিচের কোন দেশের সাথে সীমানা ভাগ করে দেয়? বাংলাদেশের সাথে ভাগ করে দেয়। ঠিক আছে, আবার এর পরের প্রশ্ন চলে আসবো, নিচের কোন রাজ্যটি বাংলাদেশ থেকে 3 দিক থেকে বেষ্টিত করেছে? 3 দিক থেকে ঘিরে রয়েছে। দেখো সব প্রশ্ন রিপিটেড হচ্ছে, এসএসসি আর কি রেলের মধ্যে বারবার রিপিট হচ্ছে। সুতরাং আমি এটাকেও HW দেব, আমাকে করে দেবে। আসলে ওই কটাই তো রয়েছে, কি না ওই কটাই রয়েছে প্রতিবেশী দেশ, আর কোথা থেকে আসবে? ঠিক আছে, পূর্বের কোন দেশের সাথে ভারত তার স্থলসীমানা ভাগ করে দেয়? অপশন রয়েছে তোমাকে, অপশন স্থলসীমানা ভাগ করে নেয়। ভুটান আফগানিস্তান একেবারে হবে না। চীন নেপাল ভুটান, চীন নেপাল ভুটান স্থলসীমানা ভাগ করে নেয়। ঠিক আছে, একদম হবে না। পাকিস্তান আফগানিস্তান হবে না, স্থলসীমানা ভাগ করে নেয়। পূর্বের কোন দেশের সাথে? পূর্বের বলেছে, এখানে পূর্ব বলেছে। পূর্ব তো এই দিক, মায়ানমার ও বাংলাদেশ ইজ এ রাইট অ্যান্সার। অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরের প্রশ্ন, কোন প্রতিবেশী দেশের সাথে গুজরাটের সীমানা রয়েছে? দেখো বাংলাদেশ তো পূর্ব দিকে, নেপাল পূর্ব দিকে, ভুটান পূর্ব দিকে, একমাত্র পাকিস্তান পশ্চিম দিকে। ম্যাপ ধরিয়ে বুঝাই, এদিকে রয়েছে বাংলাদেশ, এটা তো পূর্ব দিক। এদিকে রয়েছে নেপাল, এদিকে রয়েছে ভুটান, আর এদিকে রয়েছে পাকিস্তান। তো পাকিস্তান কোন দিকে রয়েছে? পশ্চিম দিকে রয়েছে, আর এখানেই রয়েছে গুজরাট। তাহলে অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরের প্রশ্নে চলে যাই, কি বলছে, নিচের কোন রাজ্য ভুটানের সাথে তার সীমানা ভাগ করে না? ভুটানের সাথে মেঘালয় একমাত্র সীমানা স্পর্শ করে না, বাদবাকি সবাই কিন্তু করছে। চলো পরের প্রশ্ন, প্রতিবেশী দেশগুলো সাথে ভারতের প্রায় ড্যাশ কিমি স্থলসীমানা রয়েছে। এই প্রশ্নটাও আমরা আগে করেছি, HW এটাকেও বললাম। আচ্ছা এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি, কোন দেশের সামনে কোন দেশের সঙ্গে আমরা কত কিলোমিটার দৈর্ঘ্য স্পর্শ করছি, তুমি পারলে এক ঝলকে কিন্তু দেখে নিতে পারো। চলো পরের প্রশ্ন, ভারত কয়টি দেশের সাথে তার সীমানা ভাগ করে নেয়? আমি প্রথমেই বলেছি, আমি আর রিপিট করব না, এটাকেও আমি HW দিলাম, নিজে করো উত্তর। পরের প্রশ্ন, ভারতের সাথে কোন দেশের দীর্ঘতম স্থলসীমানা রয়েছে? রিপিটেড রিপিটেড রিপিটেড, সবই রিপিটেড হচ্ছে। সুতরাং আমার মনে হয় না এগুলোকে এক্সট্রা বলার। দেখো আমি এগুলো কেন তোমাদেরকে বললাম 100 থেকে 150টা প্রশ্ন, তার কারণ এই যে আমরা প্রথম কতগুলো প্রশ্ন করলাম না, 40টা প্রশ্ন বা 50টা প্রশ্ন প্রথম থেকে আমরা যাই করি না কেন, বা 30টা প্রশ্ন যাই করি না কেন, এই প্রশ্নগুলো এবং প্রশ্নের কনসেপ্ট যদি বুঝে নিই, তারপরে সব আমাদের রিপিটেড একই থাকবে। তুমি যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন নিয়ে নাও ভারতের পরিচয় থেকে, এই জিনিসটা পাবে। আমার কথা বিশ্বাস না হলে অবশ্যই কথাটাকে যাচাই করে দেখো এবং কমেন্ট সেকশনে জানিও। চলো, ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে, এটাকেও তো ভাই আমি HW দিলাম, করো নিজেরা জানাও, সব রিপিট হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, ড্যাশ ভারতের পূর্বের প্রতিবেশী দেশ। আচ্ছা পূর্ব দিক কোন দিক? এই দিক পূর্ব দিক।
শ্রীলঙ্কা, নেপাল, চীন, বাংলাদেশ। বর্তমানে সবাই পূর্ব দিকেই রয়েছে, তবে বাংলাদেশটাকেই কিন্তু সঠিক বলা হবে, কারণ দক্ষিণ বললে শ্রীলঙ্কা হবে, উত্তর বললে নেপাল আর চীন হয়ে যাবে। তো বাংলাদেশ ইজ এ রাইট অ্যান্সার। চলো আমরা দেখব বিশ্বের পঞ্চম বৃহত্তম স্থলসীমানা কে স্পর্শ করছে। দেখো অপশন ডি ভারত বাংলাদেশ, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বা রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, র্যাডক্লিফ লাইন প্রত্যেকেই জানো, করানোর প্রয়োজনীয়তা নেই, HW থাকবে। ভারত ও শ্রীলঙ্কাকে আলাদা করছে, আবার রিপিট হচ্ছে প্রশ্ন, এটাও HW থাকবে। নিচের কোন দেশটি ভারতের সাথে তার স্থল সীমানা ভাগ করে না? নিচের কোন দেশটি স্থল সীমানা ভাগ করে না? স্থল সীমানাকে বলেছে, তাজাকিস্তান স্থল সীমানা ভাগ করে না। অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন দেখব, বিশ্বের কোন দেশটি ভারতের অন্যতম প্রতিবেশী দেশ? কি বলেছে, নিচের কোন দেশটি ভারতের অন্যতম প্রতিবেশী দেশ? এখানে ইরান, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র একটাও হবে না, বাংলাদেশ ইজ এ রাইট অ্যান্সার বা সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্ন আমরা চলে যাব, ভারতের ড্যাশটি রাজ্য নেপালের সাথে তার সীমানা ভাগ করছে? অপশন ডি 5টি। কি কি রয়েছে সেটাকে যদি চোখ বুলাতে চাও দেখে নিতে পারো, এটা আমরা আগেও একবার আলোচনা করেছি। ঠিক আছে, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সাথে তার সীমানা ভাগ করে না? বারবার কিন্তু ওই একই প্রশ্ন তুমি দেখো রিপিট হচ্ছে, একের পর এক রিপিট হচ্ছে। আমি পরপর প্রশ্নগুলো যদি তোমাদের চোখের সামনে দিই, দেখো মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না, তুমি দেখো সব প্রশ্ন, চীন, নেপাল, ভুটান, দেখো সব, আমি যত প্রশ্ন নিয়ে নেওয়ার চেষ্টা করেছি সব প্রশ্নই কিন্তু বারবার রিপিটেড হচ্ছে। পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করে? পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করছে? মনে রাখবে পশ্চিমবঙ্গ 3টি দেশের সাথে সীমান্ত ভাগ করছে। কি কি যদি বলতে হয় তাহলে আমরা সুন্দরভাবে বলবো, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভুটান, নেপাল, এই 3টি দেশের সাথে সীমানা স্পর্শ করছে। চাকরির পরীক্ষায় এই জায়গা থেকে অবশ্যই আমাদের প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, ড্যাশটি দেশ ভারতীয় জলরেখার সাথে মিলিত হচ্ছে? কটি দেশ? 2টি দেশ, শ্রীলঙ্কা এবং মলদ্বীপ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, আন্তর্জাতিক উত্তরপ্রদেশ কোন আন্তর্জাতিক দেশের সাথে সীমানা ভাগ করে? উত্তরপ্রদেশের কথা বলছে, চীন, ভুটান, নেপাল, পাকিস্তান। একমাত্র নেপাল হবে রাইট অ্যান্সার, কারণ ম্যাপে তোমরা জানো নেপালটা আগে রয়েছে, তো সেটাই হবে। পরের প্রশ্ন, শ্রীলঙ্কা ড্যাশ দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন হচ্ছে? আমরা জানি পোখপোনালি দ্বারা বিচ্ছিন্ন হচ্ছে, সেখানে একটা দ্বীপ রয়েছে, যে দ্বীপটা কি করা হয়েছে, ভারত গিফট করেছিল কাকে? পাকিস্তানকে। আমাকে জানাবে সেই দ্বীপটার নাম কি, কারা কারা জানো সেই দ্বীপটার নাম। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ কোনটি? এটাও করিয়েছি, নাও HW দিলাম, কমেন্ট সেকশনে আমাকে জানাও। আজকে HW সংখ্যা প্রচুর পাবে, প্রচুর পাবে। পরের প্রশ্ন, বাংলাদেশ ড্যাশের সাথে সীমান্ত ভাগ করে না? কার সাথে সীমান্ত ভাগ করে না আমাকে জানাবে। দেখো এই সমস্ত প্রশ্নগুলোই না রিপিটেড হয়, রিপিটেড হয়। আমি যদি তোমাকে যত চাকরির পরীক্ষার প্রশ্ন দিই, আমি কেন দেব? নিজেরা একটু যাচাই করো, নিজেরা একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র ঘাটো, দেখবে এই এক টপিক থেকে তুমি একই প্রশ্ন রিপিট হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। সুতরাং 100 200 কেন 500টা প্রশ্ন পাও, সব রিপিটেড প্রশ্ন পাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। যদি আরও ভালো করে কনসেপ্ট জানতে চাও, ইওর স্টাডি অ্যাপ রয়েছে, সেখানে ধরে ধরে জিওগ্রাফি সুন্দর করে বোঝানো হচ্ছে, সেখানেও তুমি যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।